অফিসের কাজে একটু বাইরে গিয়েছিলাম, শেষ করতে দেরি হয়ে যাওয়ায় আর অফিসে না গিয়ে বাসায় চলে এসেছি। 5:30টার মতো বাজে। খালা আসতে আরও দেরি। এদিকে ক্ষুধাও লেগেছে। রান্নাঘরে সামান্য কিছু ভাত ছাড়া আর কিছুই নাই। খোঁজাখুঁজি করে পেলাম সবেদন নীলমণি দুটি ডিম। এই সন্ধ্যায় ডিম ভাজা আর ভাত খেতে ভালো লাগবে না, তার চেয়ে বরং ফ্রাইড রাইস করি। আসলে ফ্রাইড রাইস বলা ঠিক হবে না, ভাত ভাজা বলতে পারেন। আমার মতো যারা ব্যাচেলর আছেন তারা বুঝবেন, কারণ ব্যাচেলর বাসায় এটা কমন। ফ্রিজ ঘেটে নিয়ে নিলাম খানিকটা পাতাকপি, 2 টুকরা গাজর, বরবটি, 2টি পেঁয়াজ আর কাঁচামরিচ। ডিম তো আগেই নিয়ে নিয়েছি। স্বাদ বাড়াতে ব্যবহার করব গোলমরিচ। আমার কাছে সাদা গোলমরিচ আছে, সেটাই ব্যবহার করব। পেঁয়াজ 2টি কেটে নিলাম। কাঁচামরিচগুলো মাঝামাঝি করে কাটলাম। পাতাকপি একটু লম্বালম্বি করে কাটলাম। গাজরও এভাবে লম্বালম্বি করেই কাটবো। এই তো গাজর কাটা শেষ। ফ্রাইড রাইসে অনেকেই মটরশুঁটি দিয়ে থাকে, আমার কাছে যেহেতু নাই, বরবটি দিয়েই কাজ চালিয়ে নিলাম। একটু ছোট ছোট করে কাটলাম। এবার চুলা অন করে প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হতেই দিয়ে দিলাম রান্নার তেল। আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, তাতে ঘ্রাণের সাথে সাথে স্বাদও বাড়বে। আমার কাছে যা আছে তাই ব্যবহার করছি। তেল গরম হয়ে গেছে, ডিম 2টি ভেঙে দিয়ে দিলাম। ডিমের মধ্যে দিলাম লবণ আর একটু গোলমরিচ। ডিম ভেঙে ছোট ছোট করে দিলাম, আর একটু ভাজবো। ভাজা শেষে উঠিয়ে নিলাম। প্যানে আরেকটু তেল দিলাম। তেল গরম হতেই দিলাম গাজর। একটু ভাজা ভাজা হতেই দিলাম বরবটি। এবার দিলাম পাতাকপি। সবগুলো ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। দিলাম স্বাদ মতো লবণ আর গোলমরিচ। একটু ভেজে নেব। এবার ভাজা শেষ। সব শেষে দিলাম ভাত। ফ্রাইড রাইসে সবাই পোলাও চালের ভাত ব্যবহার করে, আর আমি ব্যবহার করলাম বেঁচে যাওয়া ভাত। খালা আস্তে আস্তে এগুলো নষ্টই হয়ে যেত। ভাত সহ আরো কিছুক্ষণ ভাজবো। ভাজা এবার শেষের দিকে। এবার দিলাম ভেজে রাখা ডিম। শেষবারের মতো ভেজে নেব। স্বাদ বাড়াতে এই সময় কয়েক রকমের সস ব্যবহার করা হয়, আমার কাছে যেহেতু নাই, সস ছাড়াই নামিয়ে নেব। মাগরিবের নামাজের সময় আসন্ন। আমার রান্নাও শেষ, এবার খাওয়ার পালা। জীবনে প্রথমবার করলাম, সেই হিসেবে কেমন হলো জানাবেন। আমরা কেউই নিয়মিত রান্না করি না। সত্যি বলতে ঢাকায় আসার আগে আমি কোনোদিন একটা ডিম ভেজেও খাইনি। ব্যাচেলর জীবনে প্রয়োজনের তাগিদে একটু আধটু রান্না করতে হয়। ভুল ত্রুটি মার্জনা করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।